যুবশক্তির কাছে হোক, তাদেরকে ডাইভার্ট করার জন্য হোক, অথবা সারা পৃথিবীকে মুসলিম যুবশক্তি বা ইসলামিক যুবশক্তিদের দ্বারা মানে ব্যাপারে ভীত সন্ত্রস্ত করতে হোক না কেন, এটা তারা একটা সাম্রাজ্যবাদীদের একটা অপকৌশল এবং অপপ্রচার মাত্র। সেজন্য এই টেরোরিজমের সঙ্গে যদি বিভ্রান্ত হয়ে, তারা তো বিভ্রান্ত করছে, বিভ্রান্ত হয়ে যদি মুসলিম যুবকদের মধ্যে কেউ প্রভাবিত হয় বা কোথাও তারা প্রভাবিত হয়, তো তাহলে সেটা কাম্য নয়। কারণ ইসলামের নমুনা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার লক্ষ লক্ষ সাথীরা এবং লক্ষাধিক নবী রাসূলরা, এরাই হচ্ছে তাদের হিরো। তারা যদি কোনো হিরো ওয়ার্শিপ করতে চায়, তো তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার্শিপ করা উচিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা উচিত এবং তার প্রিয়তম সাথীদের অনুসরণ করা উচিত, যারা সমস্ত রকমের পার্থিব দুর্বলতা থেকে নিজেদেরকে মুক্ত রেখেছিলেন এবং সৃষ্টিকর্তার বাণীকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে। জি, শুকরিয়া ডাক্তার সাহেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কত সুন্দরভাবে আমরা ডাক্তার সাহেবের কাছ থেকে জানলাম যে সন্ত্রাসবাদ আসলেই একটা প্রচারণা মাত্র, ইসলামের সঙ্গে এর কোনো দূরতম সম্পর্ক নেই। এখন যে প্রশ্নটি আপনার কাছে রাখবো সেটি হচ্ছে নারীদের অধিকার এবং মর্যাদার ব্যাপারে। এটা প্রায়শই বলা হয়ে থাকে যে ইসলাম নারীদেরকে অধিকার দেয় না, তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, পর্দার মধ্য দিয়ে তাদেরকে বাড়িতে আটক করে রেখেছে। এই ধরনের যে অ্যালিগেশনগুলো, এগুলোর বাস্তবতা কতটা, এই বিষয়টি যদি আপনি পরিষ্কার করে বলেন। আসল বিষয়টা হচ্ছে এই যে ইসলাম নারীদেরকে একটা শ্রেণী মনে করে না। আজকের পৃথিবীতে এই শ্রেণী কনসেপশনটা একটা মানে খুবই মিসকনসেপশন, যেটা সব মানে ভুল বোঝাবুঝির এবং সব প্রশ্নের এবং সব আন্দোলন, সব সংঘাত সংঘর্ষের জন্ম দিয়েছে। সেটা হচ্ছে যে নারীরা একটা শ্রেণী আর পুরুষরা একটা শ্রেণী, পুরুষরা সবল শ্রেণী আর নারীরা দুর্বল শ্রেণী। অতএব এই সবল শ্রেণীর লোকরা তারা ঐক্যবদ্ধভাবে দুর্বল শ্রেণীদের উপর অত্যাচার করছে। এইটা হচ্ছে একটা মিসকনসেপশন সারা পৃথিবীর মানুষদের। তো এই মিসকনসেপশনেও দাঁড়িয়ে তারা ভাবছে যে পুরুষরা নারীদের উপর অত্যাচার করছে, এ করছে ইত্যাদি। ইসলামে কনসেপশনটা হচ্ছে এই যে নারীদেরকে তারা এবং পুরুষদেরকে তারা বৈবাহিক সূত্রে আবদ্ধ পরিবারের সদস্য মনে করে। সেই জন্য ইসলাম দেখিয়েছে যে নারীরা মা হবে, তো মার একটা মর্যাদা এবং অধিকার ইসলাম বলে দিয়েছে। নারীরা স্ত্রী হবে, তো স্ত্রীর একটা মর্যাদা এবং অধিকার ইসলাম বলে দিয়েছে। নারীরা কন্যা হবে অথবা বোন হবে কারোর, তো কন্যা এবং বোনের অধিকার কি এবং মর্যাদা কি তা দেখিয়ে দিয়েছে। আর সেই অধিকার এবং মর্যাদাটা তাদের পাইয়ে দেওয়ার জন্যে অথরাইজ করেছে তাদের আত্মীয়দেরকে। তার মানে বাপ মায়ের অধিকার এবং মর্যাদা মানে পাইয়ে দেবে, সন্তানরা তার মায়ের অধিকার মানে বজায় রাখবে, ভাইরা তার বোনের অধিকার বজায় রাখবে, আর স্বামীরা তার স্ত্রীর অধিকার বজায় রাখবে। তো এখানে স্বামী যেহেতু সে স্বামী, অতএব তার স্ত্রীর অধিকার এবং মর্যাদাটা কি সেটা তাকে এডুকেট করা হয়েছে এবং তাকে উৎসাহিত করা হয়েছে যে যদি তার স্ত্রীর অধিকার এবং মর্যাদা সে পালন করে, তো তাহলে তার বিনিময়ে পৃথিবীতেও শান্তি হবে এবং পারলৌকিক জীবনেও সে জান্নাত যাবে। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নবী সাল্লাল্লাহু তার সাথীদের বলেছেন যে তোমাদের মধ্যে কেউ, কোনো স্বামী যদি তার পরিশ্রান্ত স্ত্রীর মুখে এক গ্লাস ঠান্ডা পানি তুলে দেয়, তাহলে তার বিনিময়ে সে জান্নাত পাবে। এভাবে স্বামীকে উৎসাহিত করা হয়েছে। সন্তানদেরকে বলা হয়েছে যে তোমাদের মায়ের পায়ের তলায় তোমাদের জান্নাত, এবারে তাদের উৎসাহিত করা হয়েছে। তাহলে পৃথিবীর সমস্ত সন্তানরা তাদের মায়ের পায়ের তলায় যদি জান্নাত খোঁজে, তাহলে তাদের মা তার অধিকার পেয়ে যাবে, মর্যাদা পেয়ে যাবে। ঠিক সেরকম করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের 3টে কন্যা সন্তানকে তার ভূমিষ্ঠ করা, লালন পালন করা, তাদের শিক্ষা দেওয়া এবং পাত্রস্থ করা এ পর্যন্ত তোমরা কষ্ট করে করতে পারো, তাহলে সেই কন্যা সন্তানদের বাপ এবং মা আমার সঙ্গে জান্নাতে এরকম পাশাপাশি থাকবে। এই দুটো আঙুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নেই, আমার এবং তাদের পিতামাতার কোনো ব্যবধান জান্নাতে থাকবে না। তাহলে এইভাবে করে যে উৎসাহিত করা হয়েছে, এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি যে মেয়েদেরকে একটা শ্রেণী হিসেবে দেখানো হয়নি, বরং দেখানো হয়েছে একটা পরিবারের সদস্য
আইদার মা হিসেবে, না হয় স্ত্রী হিসেবে, না হয় কন্যা হিসেবে, এবং তাদের রেসপেক্টিভ অধিকার মর্যাদার সীমারেখা যেমন ইসলাম বলে দিয়েছে, আর সেই সঙ্গে ইসলাম তাদেরকে উৎসাহিত করেছে তোমরা এই অধিকার মর্যাদা যদি পালন করো তাহলে পৃথিবীতে শান্তিপূর্ণ একটা পারিবারিক জীবন এবং একটা সভ্যতা তোমরা ভোগ করতে পারবে এবং মৃত্যুর পরে তোমরা জান্নাত পাবে। জি, শুকরিয়া ডাক্তার সাহেব, এত সুন্দর এবং গুছিয়ে আমরা উত্তর পেলাম আপনার থেকে। দর্শক মণ্ডলী, আমরা আবার ডাক্তার সাহেবকে শুকরিয়া জ্ঞাপন করছি। এখন আরও একটি প্রশ্ন, যে প্রায়ই এটাও বলা হয়ে থাকে যে ইসলাম ব্যাকডেটেড রিলিজিয়ান, ইসলাম এই যুগে চলতে পারে না, এই যুগের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে না, এই বিষয়টা কি সঠিক? যদি সঠিক না হয় তাহলে তার উত্তর কি হবে? হ্যাঁ, কোনো রিলিজিয়ান বা কোনো মতবাদ এটা ব্যাকডেটেড হবে কি হবে না তা নির্ভর করে তার বেসিক কোয়ালিটির উপরে। জি, সেই জায়গায় সে যদি সার্বজনীন হয়, সেই জায়গায় সে যদি মানে সর্বকালীন হয়, তো তাহলে সে তত বেশি আপ টু ডেট থাকবে। জি, তো ইসলাম সমস্ত রকমের রিজিওনালিজম, জি, লিঙ্গুইজম, এ ধরনের কোনো ধরনের ডিপার্টমেন্টালাইজেশন, এমনকি জিওগ্রাফিক্যাল ন্যাশনালিজম, এর কোনোটাতে স্বীকৃতি দেয়নি। জি, ইসলাম তার জায়গা বলেছে যে সমগ্র মনুষ্যজাতি এক ও অভিন্ন, তারা একে অন্যের রক্তের সম্পর্কের ভাই, তারা সবাই আদম এবং হাওয়া থেকে এসছে, তারা একই জান্নাত অথবা খারাপ কাজ করলে একই জাহান্নামে যাবে। অতএব ইসলাম মনুষ্য জাতিকে কোনো কনটেক্সটে মনুষ্য জাতিকে ডিভিশন করেনি, বরং সমগ্র মনুষ্য জাতি এক অভিন্ন, তাদের স্বার্থ এক অভিন্ন, আর তাদের মধ্যে একটা মানবীয় ব্রাদারহুড আছে, সেটা ইসলাম পরিষ্কারভাবে বলে দিয়েছে। তো সেজন্য এর যে মেসেজ, সে কোনো জিওগ্রাফিতে, ল্যাঙ্গুয়েজে অথবা রিজিয়নে অথবা কমিউনিটিতে আবদ্ধ নয়। জি, শুকরিয়া। আরও একটি প্রশ্ন, আমরা সময় আমাদের তাড়া করছি, আমরা সংক্ষেপে শেষ করব প্রশ্নগুলো। আরেকটি প্রশ্ন হচ্ছে যে প্রগতির পথে বাধা ইসলাম, এইরকম একটা বিষয় রাখা হয়, তো এই বিষয়টি আপনি পরিষ্কার করে বলবেন, আদৌ কি এটা প্রগতির পক্ষে বাধা? আসলে আমরা কি ধরনের প্রগতি চাচ্ছি সেটার উপরে নির্ভর করবে ইসলাম সেখানে বাধা দেবে না ইসলাম সহায়ক হবে। জি, আমরা যদি সুদ, মদ, ব্যভিচার, এই সব কিছুর উপর কোনো সভ্যতাকে দাঁড় করাতে চাই, যে আমাদের সভ্যতার অলংকার হবে বিবাহ বহির্ভূত যৌনাচার, অবাধ মেলামেশা, আর আমাদের সভ্যতার অঙ্গ হবে সুদ, যা গরিব মানুষদের কাছ থেকে সংগ্রহ করা হয়, আর আমাদের সভ্যতার অঙ্গ হবে যদি মাদকদ্রব্য, তো তাহলে সে সভ্যতাকে তো ইসলাম বাধা দেবে। আর এটা মানে সর্বতোভাবেই মানব জাতির জন্য সভ্যতা কখনো কাম্য নয়। আনফর্চুনেটলি আজকে সারা পৃথিবী একটা শোষণমূলক, জুলুমমূলক আর এই ধরনের ব্যবস্থা সম্বলিত একটা সভ্যতার দিকে এগোচ্ছে। তারা মনে করছে যে ইসলাম আমাদের পথে বাধা, কিন্তু যদি তারা মানব কল্যাণমূলক কোনো সভ্যতা চায় এবং তারা যদি হিউম্যানিটেরিয়ান বা মানবতার উপর প্রতিষ্ঠিত কোনো সভ্যতা চায়, তো তাহলে সেই সভ্যতা যেটা ইসলাম তার বাস্তবভাবে দেখিয়ে দিয়েছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এবং মনুষ্য জাতির ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন প্রফেটহুডের পরপরই যে সভ্যতার মানে আলোকচ্ছটা বেরিয়েছে, যদি সেই সভ্যতাকে লোকরা কম্প্যারিজন করে আজকের মডার্ন সিভিলাইজেশনের সঙ্গে, তাহলে তারা বুঝতে পারবে যে ইসলাম কী ধরনের সভ্যতা চায় এবং আগামী দিনে সে চাইবেই, এবং সে সভ্যতা অবশ্য বিজয়ী হবে, কারণ সেটা মানবতার সঙ্গে সামঞ্জস্যশীল। এর মাঝে এই যে পারভার্টেড সিভিলাইজেশন, এই সিভিলাইজেশনের পক্ষেই মানে পথ চলতে অসুবিধা হচ্ছে ইসলামকে নিয়ে, সেই জন্যে তারা মনে করছে যে ইসলাম এর পথে সহায়ক নয়। জি, শুকরিয়া ডাক্তার সাহেব, আমাদের সময় এখন শেষ, আমরা এখানে শেষ করব। এখন তামাদ্দুন শিল্পী গোষ্ঠীর দ্বারা পরিবেশিত একটি সঙ্গীত দিয়ে আমাদের সারি অনুষ্ঠানের এই পর্ব শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কল্যাণ রাষ্ট্রের কথা বলে ইসলাম,
একটি কল্যাণ রাষ্ট্রের কথা বলে ইসলাম, একটি কল্যাণ রাষ্ট্রের কথা বলে ইসলাম, একটি সুখী সমৃদ্ধ সমাজ চাই ইসলাম, একটি শোষণ মুক্ত সমাজ চাই ইসলাম, একটি সুন্দর জীবনের কথা বলে ইসলাম, একটি কল্যাণ রাষ্ট্রের কথা বলে ইসলাম, একটি কল্যাণ রাষ্ট্রের কথা বলে ইসলাম, যেখানে হবে মানুষের অধিকার সংরক্ষণ, করবে মানুষ শান্তিপূর্ণ জীবন যাপন, যেখানে হবে মানুষের অধিকার সংরক্ষণ, করবে মানুষ শান্তিপূর্ণ জীবন যাপন, সকল সমস্যার পাবে যেথায় সমাধান, সেই সুখময় জীবনের কথা বলে ইসলাম, একটি কল্যাণ রাষ্ট্রের কথা বলে ইসলাম, একটি কল্যাণ রাষ্ট্রের কথা বলে ইসলাম, চির আধুনিক শাশ্বত ইসলাম, অজ্ঞ লোকে মন্দ বলে করে শুধুই বদনাম, চির আধুনিক শাশ্বত ইসলাম, অজ্ঞ লোকে মন্দ বলে করে শুধুই বদনাম, চির আধুনিক শাশ্বত ইসলাম, অজ্ঞ লোকে মন্দ বলে করে শুধুই বদনাম, জীবন যেখানে জীবনের কথা বলে, মানুষ যেখানে বিবেকের পথে চলে, জীবন যেখানে জীবনের কথা বলে, মানুষ যেখানে বিবেকের পথে চলে, নেই নীতি আদর্শ সে তো কবু হয় না ফুরান, সেই আদর্শ জীবনের কথা বলে ইসলাম, একটি কল্যাণ রাষ্ট্রের কথা বলে ইসলাম, একটি কল্যাণ রাষ্ট্রের কথা বলে ইসলাম, একটি সুখী সমৃদ্ধ সমাজ চাই ইসলাম, একটি শোষণ মুক্ত সমাজ চাই ইসলাম, একটি সুন্দর জীবনের কথা বলে ইসলাম, একটি কল্যাণ রাষ্ট্রের 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 কথা বলে ইসলাম।